আপনাদেরকে দেখাবো যে এই যে স্টেশনের রিস্টার স্টেশনের পাশে যে আন্ডারপাস, সেই আন্ডারপাসের কাজ চলছে। তার জন্য আগামীকাল রাত 10টা থেকে রবিবার দিন সকাল 7টা অবধি ট্রেন বন্ধ থাকবে। কালকে রেলের তরফ থেকে রাত্রি 10:40 থেকে 22:40 থেকে সকাল 7টা অবধি ট্রেন বন্ধ থাকবে। সাময়িক ট্রেন বন্ধ, তার কারণ হচ্ছে যেহেতু আন্ডারপাসের কাজটা দ্রুত গতিতে এগিয়ে চলেছে এবং রেল লাইনের যে মাঝ বরাবর সেখানে কাজ চলছে। সেই কাজের দরুনে এখানে ট্রেন যাতায়াতের অসুবিধা হবে, ট্রেন গেলে কাজ করতে বাধা পেতে পারে। সেই কারণে আগামীকাল রাত 10টা থেকে পরের দিন সকাল 7টা অবধি ট্রেন বন্ধ করা হয়েছে। এই ট্রেন স্বাভাবিক হতে হতে রবিবার সকাল 7টার পর থেকে ট্রেন স্বাভাবিক হবে। এই ট্রেন বন্ধ হওয়ার কারণ যেটা জানাচ্ছে রেল সূত্রের খবর, এই যে এখানে আন্ডারপাসটা হচ্ছে দেখতে পাচ্ছেন, এই আন্ডারপাস খুব জলদি খুব দ্রুত গতিতে কাজ হচ্ছে। এই আন্ডারপাসের দীর্ঘদিনের চাহিদা ছিল রিষ্টাবাসী। কারণ হচ্ছে এই যে আন্ডারপাস না হলে পরে যে রেল গেট থেকে মানুষের যাতায়াত, তাদের দীর্ঘক্ষণ লাইনে দাঁড়াতে হতো, জ্যামে দাঁড়াতে হতো, কোনো অ্যাম্বুলেন্স পারাপার হতে পারতো না। তার কারণ হচ্ছে এই যে আন্ডারপাস যদি একবার চালু হয়ে যায় তাহলে মানুষের যাতায়াতের সুবিধা হবে। আপনাদেরকে দেখাবো একবার আন্ডারপাসের ছবিটা দেখাতে হলো আমার ক্যামেরা পার্সন। যে আন্ডারপাসের কাজ দ্রুত গতিতে চলছে, তার জন্য আগামীকাল রাত 10টা থেকে রবিবার সকাল 7টা পর্যন্ত ট্রেন বন্ধ থাকবে। তারপরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়ে যাবে। এই রিষ্টা আন্ডারপাসের কাজ দেখতে এসেছেন শ্রীরামপুর বিধানসভার বিজেপি প্রার্থী ভাস্কর ভট্টাচার্য। তিনি কি জানিয়েছেন আমরা শুনে নেব। এই ব্যাপারেতে অনেক আগেই তদারকি শুরু করেছিলাম, আমাদের তরফ থেকে তদারকি হচ্ছিল এবং তারপরে এটা স্যাংশন হয়েছে যাতে তাড়াতাড়ি কাজটা হয় এবং আমরা আশা করছি যে এখানকার জনসাধারণের জন্য এই কাজটা আমরা করে দিতে পারবো এবং এটা আমার নিজের সংকল্পপত্রেও রয়েছে। এখন ঘটনা হচ্ছে আমরা জনসাধারণের কাছে একটা আপিল করব যে রাত্রি 12টা থেকে আজকে হয়তো কয়েক ঘন্টার জন্য, 12 ঘন্টা কি 14 ঘন্টার জন্য ট্রেনের পরিষেবা বন্ধ থাকবে। তো সেটা যেন সবাই ঠিকভাবে মেনে চলেন এবং সেই অনুযায়ী সময় নিয়ে যেন মানুষ বেরোন। হ্যাঁ, সময় নিয়ে মানুষ বেরোন এবং সেই সহযোগিতাটা আমরা আশা করব, কারণ এটা তাদের জন্যই হচ্ছে। আজকে আপনি এখানে এই কাজ দেখতে এলেন কেন? আমি এসছি এই করেনি যে আমি জানি এটা শুরু হয়েছে, তো সেই জন্যই আমরা এটা দেখতে এসেছি কত দূর কী হলো। এর পরবর্তীকালে নেগোসিয়েশন যা করার, রেলের সঙ্গে যা কথা বলার আমরা বলবো। এরকম কি আরো যে কটা রেল গেটে আছে সেরকম অনেকগুলো জায়গায় হচ্ছে, এখানে শুধু না অন্যান্য জায়গাতেও হচ্ছে। আমরা কথা বলেছিলাম রিষ্টা পৌরসভার চেয়ারম্যান বিজয়সাগর মিশ্রার সঙ্গে। তিনি দাবি করেছেন যেভাবে কাজ করানো হচ্ছে বা যেভাবে কাজ হচ্ছে, দ্রুত গতিতে কাজ হচ্ছে, খুব তাড়াতাড়ি এই কাজের উদ্বোধন হবে এবং এই কাজ তদারকি তিনি নিজেও দাঁড়িয়ে থেকে করেছেন। এবং রিষ্টা পৌরসভার চেয়ারম্যান বিজয়সাগর মিশ্রা কি জানিয়েছেন সেটাও আপনাদের সামনে তুলে ধরবো। কালকে রেলের তরফ থেকে রাত্রি 10:40 থেকে 22:40 থেকে সকাল 7টা অবধি ট্রেন বন্ধ থাকবে এবং রিষ্টা আন্ডারপাসের কাজ 3 নম্বর রেলগেটে, সেই কাজ মাঝখানে 2009 সালে যখন আমাদের জননেত্রী জনমন অধিনায়িকা মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় 2009 সালে যখন রেলমন্ত্রী ছিলেন, এখানকার রিষ্টার সমস্ত নাগরিকের যারা রেল লাইনের পূর্ব পার থেকে পশ্চিম পার এবং পশ্চিম পার থেকে পূর্ব পার যেতে আসতে এই জঞ্জাটের সম্মুখীন হতে হয়েছিল, তখন তৎকালীন আমাদের শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কাছে আমাদের কাছে জনগণ এলে আমরা এই সমস্যাটা তুলে ধরি। কল্যাণদার মাধ্যমে কল্যাণদা এই সমস্যাটাকে মমতাদির কানে দেন, মমতাদির কাছে পৌঁছে দেন। তখনই আমাদের তৎকালীন রেলমন্ত্রী মমতাদি 3 নম্বর রেলগেটে আন্ডারপাস সেনশন করেন। স্যার, জনগণ জানে কারা তদবির করেছে, আমার কাছে সারা ডকুমেন্টস আছে, সব কাগজপত্র আমি প্রডিউস করে দেবো, আমার কাছে সবই আছে। ইভেন শুধু ওটাই নয়, এই 3 নম্বর আন্ডারপাস হওয়ার পরে আমরা 4 নম্বর ফ্লাইওভারের কাজটার তদবির আমরা করব। রিষ্টা থেকে অলিপের সঙ্গে প্রসেনজিৎ, হিন্দুস্তান টিভি।